জল্পনাটা ছিলই, আজই ভাঙনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। গতকাল থেকে জল্পনা তৈরি হয়েছিল যে হয়তো বুধবারই ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই 59 জন বিধায়কের সই নিয়ে ঢুকেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, বিরোধী দলনেতা হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক আখরুজ্জামান একের পর এক বেসুরো বিধায়ক বিধানসভায় প্রবেশ করলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি বিধানসভা থেকে রয়েছেন আবির আমাদের লেটেস্ট ডেভেলপমেন্ট জানাবেন। তবে এই মুহূর্তে যে খবর, একের পর এক বেসুরো বিধায়ক আসছেন বিধানসভায়। আবিরের সঙ্গে আবারও কথা বলবো। আবির, অর্থাৎ রাজ্য রাজনীতিতে একটা বেনজির ওলট পালটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলা যায়। দেখো, তিনটা তারা প্রবেশ করতে শুরু করেছেন। অন্যদিকে গোয়ালপুকুরের গোলাম রাব্বানি তিনি প্রবেশ করছেন, তার সাথে কথা বলবো। তিনি ভেতরে প্রবেশ করলেন। অন্যদিকে ভরতপুরের যে এমএলএ তিনি এখানে চলে এসেছেন। ফলে একের পর এক যারা বিধায়করা তারা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। ফলে সংখ্যার দিক থেকে দেখতে গেলে দেখানোর মতো করে তারা রয়েছেন যে কত সংখ্যককে তারা নিয়ে আসেন। কথা বলার একটু চেষ্টা করুন। अभी के बैठे के बाद नहीं कह रहा हूँ, मेरा पर्सनल काम है। अच्छा अच्छा, मैं विधायक हूँ, मेरा काम नहीं हो सकता। काम करने दीजिए, उसके बाद आकर के बता रहा हूँ अंदर क्या होगा नहीं কিন্তু होगा। যে ঋতব্রত সন্দীপন তো বাকি বিধায়কদেরকে ডেকেছেন, অনেকেই তো এসছে, তাদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও আস্তে আস্তে দেখছিলাম আপনাদের মাধ্যমে, হ্যাঁ, যে ভেতরে অনেকেই এসছে। ঋতব্রত, সন্দীপন সাহা এরাও আছেন। তো এরা দেখা করবেন। এটা তো আমাদের সতীর্থ, দেখা না করার কি আছে? ভেতরে যার যার সাথে দেখা হবে, দেখা অবশ্যই হবে, সৌজন্য সাক্ষাৎ পরবর্তী পর্যায়ে। দেখো, মুর্শিদাবাদের থেকে প্রচুর সংখ্যক বিধায়ক তারা এসে উপস্থিত, তারা হাজির। মালদা থেকে যারা বিধায়করা তারা এসে হাজির। উত্তর দিনাজপুর থেকে যারা বিধায়ক তারা এসে হাজির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা একের পর এক প্রবেশ করতে শুরু করেছেন। বিধানসভার অধ্যক্ষ এসে উপস্থিত হলেই তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হবে। তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে এতগুলো বিধায়ককে আনার কারণটা কি। বিধায়ককে নিয়ে আসার আসল কারণটা হচ্ছে